যখন আমি দেখলাম যে অনেকেই মারা যাচ্ছে, আবু সৈয়দ ভাইয়া, মুগ্ধ ভাইয়া, তখন আমি আম্মুকে বললাম যে আম্মু যদি যায় তবে আমাকে নিয়ে যেতে হবে, নাহলে আম্মু যেতে পারবে না। তখন যখন আমরা যাচ্ছিলাম ঠিকই ছিল সব, কিন্তু 3টার দিকে আর কি আমাদের দিকে গুলি চালানো হয় আর আমার মা আহত হয়েছিল। আমি বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমার মা আহত হয়ে গিয়েছে। কারণ আমার মাকে যে গুলি মেরেছে বা এগুলো করেছে তার জন্য বিচার হোক, আমি এটাই চাই। শেখ হাসিনার লোক, পুলিশ, ছাত্রলীগ এরা মিলেই আক্রমণটা করেছে। গণঅভ্যুত্থানের দিনে আমি গুলি খেয়েছিলাম, ওইটার জন্য আমি শেখ হাসিনা এবং অন্যান্য আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে মামলা করেছি। আমার মামলাতে 93 জন আসামি করা হয়েছে এবং যারা সবাই পলিটিক্যাল পদধারী এরকম। শেখ হাসিনা, তারপরে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, যোগাযোগ মন্ত্রী, তারপরে মেয়র তাপস, ডিবি হারুন। মামলার মাধ্যমে ন্যায় বিচার চাচ্ছি। আদালতে হচ্ছে আমাদের ন্যায় নির্ধারণদাতা, যেখানে আমরা ন্যায় বিচারের জন্য আসি। আমরা যখন শোষিত হই, অত্যাচারিত হই, তখন আমরা আদালতের দ্বার প্রান্তে আসি ন্যায় বিচারের জন্য। তাই আমি আদালতের কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। আন্দোলনে 4 আগস্ট আমি মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে গুলি খেয়েছিলাম, আমার সাথে আমার মেয়েও ছিল। আমি গুলি খেয়েছিলাম, তারপরে হচ্ছে আমি ওই দিন সরোয়ার্দী হসপিটালে যাই, কিন্তু ভুলবশত ওই দিন আমার খুব ভালো চিকিৎসা হয়নি। ব্লাডগুলো ওনারা হচ্ছে ধুয়ে পরিষ্কার করে দেন, কিন্তু ওনারা ভালো ট্রিটমেন্ট আমাকে করেন না। কিন্তু এই গুলি নিয়ে আমি দীর্ঘদিন থাকি এবং অসুস্থ অবস্থায় থাকি। তারপরে অ্যাট লাস্ট বিভিন্ন এক্সরে রিপোর্টে আসে যে আমার মাথার মধ্যে গুলি রয়ে গেছে। এরপরে আমি সরদি হসপিটালে যাওয়ার পরে ওনারা আমাকে পরামর্শ দেন আমার যে অসুস্থতা, এটার জন্য আমাকে অপারেশন করতে হবে এবং 17, 12, 24 মানে ডিসেম্বরের 17 তারিখে আমি অপারেশন করি এবং গুলির বিচ্ছিন্ন কিছু অংশ উঠে এবং এখনও একটা গুলি সেন্সিটিভ জায়গাতে থাকার কারণে এটা তুলতে পারা যায়নি। আমি সামনে ছিলাম, একদম সবার সামনে নেতৃত্ব জায়গা থেকে। ছাত্রলীগ এবং পুলিশ আমাদেরকে ধাওয়া করে এবং পাল্টাপাল্টি সংঘর্ষ হয়। এক পর্যায়ে আমার মাথায় এবং আমার বাম হাতের বাহুতে গুলি লাগে। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলাম, আর আমার যেহেতু ভালো ট্রিটমেন্ট হয়নি প্রথম দিকে, আমার এটা বুঝে উঠতে বা হচ্ছে কষ্ট পাচ্ছিলাম এই সব কিছু কাগজপত্র গুছাইতে এবং সুস্থ হয়ে আসতে একটু দেরি হলো। আদালত মামলাটা রেখেছে আদেশের জন্য। ইনশাআল্লাহ সমস্ত কাগজপত্র দেখে আদালত রায় মানে আদেশ দিবেন এবং আমি আদালতের কাছে বিশ্বাসী যে আদালত ন্যায় বিচার করবেন। আমরা আসলে চাইছিলাম যে অসুস্থ অবস্থায় মামলাটা না করি, পরিপাটি হয়ে সুস্থ হয়ে তারপরে এসে মামলাটা ফাইল করি। আজকে আমরা বিজ্ঞ আদালতে এসেছি, মামলাটা দায়ের করেছি। আদালত মামলাটা দেখেছে এবং আমরা আদালতকে সন্তুষ্ট করতে পেরেছি যে আসলেই যে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে। আমরা আইনজীবীরাও যে এখানে ছিলাম, দেশের অনেক মানুষই এখানে অংশগ্রহণ করছে স্বতঃস্ফূর্তভাবে, যার পরিপ্রেক্ষিতে আপুর মাথায় গুলিটা লাগে এবং আপু ন্যায় বিচারের জন্য এই মামলাটা দায়ের করা হয়েছে এবং আদালত বলেছে যে আদেশ প্রদান করবে। তবে আমরা আশা করছি যে আমাদের মামলাটা এফআইআর হিসাবে আদালত আদেশ প্রদান করবে ন্যায় বিচারের স্বার্থে, এটাই আমাদের প্রত্যাশা।